بسم الله الرحمن الرحيم وجاء إخوة يوسف فدخلوا عليه فعرفهم وهم له منكرون ولما جهزهم بجهازهم قال ائتوني بأخ لكم من أبيكم ألا ترون أني أوفي الكيل وأنا خير المنزلين الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করছি। আমরা আল্লাহর ঘরে আবারও আল্লাহর কালাম নিয়ে বসার আল্লাহ তৌফিক দান করেছেন। জি, আয়াতটা হচ্ছে 59 নম্বর আয়াত। ও আচ্ছা, 59 না, এটা হচ্ছে 58 নম্বর আয়াত। 58 নম্বর আয়াত, 58 নম্বর আয়াত। জি আচ্ছা, আমরা ঘটনার কোথায় ছিলাম কে বলতে পারবে? আমরা ঘটনার কোন জায়গায় ছিলাম? আমরা তো ইংলিশ বাংলা অনেক কিছু একসাথে হচ্ছে, কোনটার মধ্যে কোথায় ছিলাম? আপনারা কি চান আমরা ইংলিশ কন্টিনিউ করি না বাংলা কন্টিনিউ করি? যদি একটা করতে হয় বাংলায় থাকবে। বাংলার তো ওই যে আবু সাইদ সাহেব চলে আসছে পরে, এখন দেখি ইনশাল্লাহ। তাহলে আমরা কোথায় আছি বাংলায়? একটা, হ্যাঁ ঠিক আছে, আমি এটা একটু খুলে নিই, গরম লাগতেছে। জি, ইউসুফ আলাইহিস সালামকে জেল থেকে বের করা হলো। উনি জেল থেকে যখন বের হলেন, বের হওয়ার পরে ওনার সবার সামনে ওনার নির্দোষ প্রমাণ হলেন উনি। মহিলারা নিজেরা এসে সাক্ষ্য দিল যে উনি নির্দোষ। তারপরে রাজা তার স্বপ্নের ব্যাখ্যা শুনে অভিভূত হয়ে তাকে নিজের খাস লোক বানিয়ে নিতে চাইল। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আমাকে আপনি খাদ্যশস্য মন্ত্রণালয় বা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেন। এবং শুধু যে সে মন্ত্রী হয়ে গেল তা না, কিছু মন্ত্রী থাকে না যে একবারে রাজার খাস লোক, খুব পাওয়ারফুল, মনে করেন যে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের মানে আগের আর কি, এরকম দু একজন মন্ত্রী থাকে না যে প্রধানমন্ত্রীর পরে সেই সবচেয়ে পাওয়ারফুল খাস লোক, সবচেয়ে বেশি ক্ষমতা, ওই রকম। ইন্নাকা লিয়াউমা লাদাইনা মাকিনুন আমিন, তুমি আজকে থেকে আমার এখানে প্রতিষ্ঠিত এবং বিশ্বস্ত একজন, তুমি আমার। এই মর্যাদায় আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালাম এই দেশ পরিচালনা শুরু করলো, মিশর পরিচালনা শুরু করলো এবং সব কিছু সুন্দরভাবে পরিচালনা করছে। এমন সুন্দরভাবে পরিচালনা করছে যে মনে করেন যে প্রচুর ফসল এবং সেগুলোর ম্যানেজমেন্ট সব সুন্দরভাবে করছে। এরপরে যখন 7টা ভালো বছর আসবে যেখানে অনেক ফসল হবে, এই ব্যাখ্যা ছিল না স্বপ্নের যে অনেক ফসল হবে, সেই 7 বছর পার হয়ে গেল। সেই 7 বছর পার হয়ে ওই কঠিন 7 বছর আসলো, দুর্ভিক্ষের 7 বছর। তো উনি এত ভালো ম্যানেজমেন্ট করছেন যে ওনার এই ম্যানেজমেন্টের ফলে শুধু যে মিশরের লোকজন সরকারি ত্রাণ সহযোগিতা পাচ্ছে এমন না, মিশরের আশেপাশের এলাকার লোকজনরাও মিশরের শাসকের উপরে মিশরে এসে সেই ত্রাণ সহযোগিতা নেওয়ার জন্য নির্ভরশীল হয়ে গেল। এবং সেই ফলে কি হলো, পার্শ্ববর্তী এলাকা কানান, এখন যেটা আমরা ফিলিস্তিন, শাম চিনি, সেখানে অবস্থিত তাদের ভাইরা, তাদের ওখানেও দুর্ভিক্ষ পড়ে গেল, তাদেরও খাবার সংকটে পড়ে গেল। সেই ভাইরা এখন খাবার নিতে আসলো। আল্লাহ বলছেন কোরআনে যে ওয়াজাআ ইখওয়াতু ইউসুফ, ইউসুফের ভাইরা আসলো, ফাদাখালু আলাইহি ফাআরাফাহুম ওয়া হুম লাহু মুনকিরুন। তাদের ভাইরা যখন আসলো, 10 ভাই আসছে, এসে তার কাছে প্রথমে চেহারা পরিচিত লাগছে, তারপরে প্রশ্ন করছে তাদেরকে, প্রশ্ন করে জানতে পারলো যে তারা 10 ভাই। কোত্থেকে আসছো? কানান থেকে।
10 ভাই আসছে এবং 10 ভাইয়ের কয়টা উট কে বলতে পারবেন? 10 ভাই কয়টা উট নিয়ে আসছে? তারা আসছে খাবার নিতে। তো খাবার নেওয়ার সিস্টেম ছিল এরকম যে তারা তাদের বাসাবাড়ির কিছু জিনিসপত্র, দামি জিনিসপত্র নিয়ে এসে সেটার বিনিময়ে উট বোঝাই করে খাবার নিয়ে যেত। তো তারা 10 ভাই আসছে, যে 10 ভাইয়ের তো ওখানে 10টা পরিবার আছে, বাবা মা আছে, তো তারা খাবার বোঝাই করে নিয়ে যাবে। তো তারা কয়টা উট নিয়ে আসছিল? 10টা। একজন বলছেন 10টা, আর 7টা। আচ্ছা, আর হুজুর আপনি তো জানেন সব, আপনি বললে তো শেষ হয়ে গেল। আচ্ছা, 11টা। হ্যাঁ, 11টা উট নিয়ে আসছে। 11টা উট নিয়ে আসছে এবং বলছে যে আমরা 11 ভাই, কিন্তু আরেকজন আসেনি। ইউসুফ আলাইহিস সালাম বুঝে ফেলছে যে এরা কারা। উনি তো চেহারা প্রথমে পরিচিত মনে হচ্ছিলই, এবং পরিচয়ের পরে উনি চিনে ফেলছে এরা কারা, তার ভাইরা। এত বছর পরে তার ভাইদেরকে সে সামনে দেখতে পেল। রাগ ক্ষোভ যাই থাকুক না কেন, ভাই তো। তো তাদের ব্যাপারে খোঁজ নিল। তারা বলল যে তাদের 11টা উট বোঝাই করে তারা নিতে চায়, কিন্তু তারা লোক আসছে 10 জন। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে চিনে ফেলল, কিন্তু তারা তো ইউসুফ আলাইহিস সালামকে চিনেনি। আচ্ছা, ওয়ালাম্মা জাহাযাহুম বিজাহাযিহিম ক্বালা আতুনি বিআখিল লাকুম মিন আবিকুম। তো তারা 10 জন মানুষ, কিন্তু উটের বোঝাই চাইল 11টা। তো ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে বলল যে ঠিক আছে, আমি তোমাদেরকে 11টা উট বোঝাই করে দিব। 11টা উট বোঝাই করে দিচ্ছি। 11টা উট বোঝাই করে দিছে, কিন্তু বলে দিছে যে 11টা বোঝাই করে দেয়নি, সরি, 10টা দিছে। 10টা দেওয়ার পরে বলছে যে ইতুনি বিআখিল লাকুম, তোমাদের ভাই, যার ভাইয়ের কথা বলছো তাকে নিয়ে আসো। তো ভাইয়ের কথা জিজ্ঞেস করতে গিয়ে তারা সেটার ব্যাখ্যা দিছে যে আমাদের আরেক ভাই বাসায় আছে, ছোট ভাই, তো তাকে আমার আব্বা ছেড়ে দিতে চায় না, আমার আব্বা খালি কাছে রাখতে চায়। ওর ছোটবেলায় আরেকটা ভাই ছিল, যেই ভাই এভাবে দূরে বাইরে গিয়ে পরে সে মারা গেছে, এই জন্য এখন আর এই ভাইকে ছাড়তে চায় না। এখন দুর্ভিক্ষের সময় সবারই খাবার দরকার, সত্য মিথ্যা বলে কেউ খাবার নিয়ে নিতে পারে। এই যুক্তিটা দেখায়, ইউসুফ আলাইহিস সালাম তো জানে সত্যি কি, কিন্তু এই যুক্তি দেখায় যে তোমরা সত্যবাদী কিনা আমি কিভাবে বুঝবো, তোমরা এমনি এমনি একটা অতিরিক্ত খাবার নিতে চাচ্ছ কিনা, এক উট বেশি খাবার নিতে চাচ্ছ কিনা আমি কিভাবে বুঝবো। তুমি নিয়ে আসবা তোমার ভাইকে, এখন 10টা দিচ্ছি, তুমি এখন নিয়ে আসবা, এরপরে না নিয়ে আসলে আমি আর তোমাদেরকে খাবার দিব না। প্রথমে বলছে আলা তারাউনা আন্নী উফিল কাইলা ওয়া আনা খায়রুল মুনজিলিন, তুমি কি দেখছো না আমি একবারে ঠিক মতো মাপ মতো তোমাদেরকে দিচ্ছি সবাইকে, আর আমি একদম ভালোভাবে তোমাদেরকে আতিথেয়তা করছি। ফাইল্লাম তাতুনি বিহি, যদি যাকে না নিয়ে আসো, ফালা কাইলা লাকুম ইনদি ওয়ালা তাকরাবুন, যদি না নিয়ে আসো এই কাছের ধারে আসবা না, মিশরে ঢুকবা না, ওকে ছাড়া তোমাদের কোনো খাবারই পাবা না, কোনো খাবার পাবা না। মিথ্যা বলছো, মিথ্যা বললে কোনো খাবার পাবা না। ভয় দেখাইল, তোমরা 11টা চাচ্ছ, যদি সত্যি বলে থাকো ভালো, আর যদি মিথ্যা বলে থাকো আর কখনো দিব না। এই কথা বলে তাদেরকে চলে যেতে বললো। তো তারা বলল যে হ্যাঁ, ক্বালু সানুরাউইদু আনহু আবাহু ওয়া ইন্না লাফাইলুন, হ্যাঁ আমরা বাবাকে বুঝায় টুঝায় আমরা কিছু একটা করতে পারবো ইনশাল্লাহ, এরকম বুঝাইলো তাকে। বোঝানোর পরে ইউসুফ আলাইহিস সালাম একদিকে থ্রেট দিল যে যদি না নিয়ে আসো ভাইকে তাহলে খাবার দিব না। আর এদের খাবার মানে এখন এটা জীবন, খাবার মানে এটা জীবন, খাবার না হলে সবাই মরবে, পুরো পরিবার। তারা শুধু 10-12 ভাই বোন না, 10-12 ভাই না, তাদের পরিবার আছে, এক একজনের স্ত্রী সন্তান আছে তাদের, সব কিছু। ইউসুফ আলাইহিস সালাম একদিকে ভয় দেখালো, আরেকদিকে যারা তারা আগ্রহী হয় তাদের জন্য কি করলো, ক্বালা লিফিতয়ানিহি জাআলু বিদাআতাহুম ফি রিহালিহিম লাআল্লাহুম ইয়ারিফুনাহা, তাদের যে জিনিসপত্র নিয়ে আসছিল না, এই একটু হয়তো গয়না অথবা একটু দামি জিনিস যেগুলোর বিনিময়ে খাবার নিতে চাচ্ছিল, সেই সব কিছু তাদের ব্যাগে ঢুকায় দিল, তাদের ব্যাগে ঢুকায় দিল, তাদেরকে না বলেই, যাতে করে তারা বাড়িতে ফিরে গিয়ে যখন ব্যাগ খুলবে তারা যাতে বুঝতে পারে যে এই রাজাটা, এই মন্ত্রীটা ভালো মানুষ, আমাদেরকে দিবে, উৎসাহিত করার জন্য। কারণ ইউসুফ আলাইহিস সালাম
বুঝতে পারছে যে আসলে আমার ভাইটা সম্ভবত ভালো নাই, আমার ভাইটাকে এদের সাথে মানে এদের সাথে কোনো কনফ্রন্টেশনে যাওয়ার আগে আমার ভাইকে আগে নিরাপদে রাখা উচিত। আমার ভাইকে নিরাপদে না রাখে আমার ভাইয়ের তারা কোনো ক্ষতি করে ফেলতে পারে। তারা বুঝে না বুঝে ভয়ে টয়ে, ইউসুফ এখন রাজা হয়ে গেছে, কি করবে না করবে, ভয়ে টয়ে একটা ক্ষতি করে ফেলতে পারে। সে আগে ভাইকে নিরাপদে রাখতে চাচ্ছে। এই জন্য ভাইকে কিভাবে আনা যায় সেটার জন্য সে ভয় দেখালো যে খাবার দিব না এর পরের বার। তারপর আবার গোপনে সেই দামি জিনিসগুলো তাদের ব্যাগে ঢুকায় দিল। তারা ফালাম্মা রাজাউ ইলা আবিহিম, যখন তারা বাড়ি ফিরল বাবার কাছে, বলে ক্বালু ইয়া আবানা মুনিআ মিন্নাল কাইলু ফাআরসিল মা'না আখানা। আব্বা আমাদেরকে তো খাবার দিল না তারা, আমরা 11টা উট নিয়ে গেছিলাম কিন্তু দিল না। এখন প্লিজ আরসিল মা'না আখানা, আমাদের ভাইকে একটু আমাদের সাথে যেতে দাও, আমরা পরিপূর্ণ মাপে খাবার নিয়ে আসতে পারবো। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং নিশ্চয়ই আমরা তার ব্যাপারে যত্নবান এবং হেফাজত করে রাখবো তাকে। এই কথাটা কবে আবার বলা হয়েছিল? ইউসুফের সময় বলা হয়েছিল। এই 15-20 বছর আগে, 10-15-20 বছর আগে এই একই কথা তারা ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে বলছিল যে ভাইকে যেতে দাও আমাদের সাথে এবং আমরা তাকে হেফাজত করব। একবারে হুবহু, এবং আরবিতেও যেটা কোট করা হয়েছে এখানে, আল্লাহ যে কোট করছেন তাদের কথাটা একবারে হুবহু, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, পাতা উল্টাইলে ওই একই কথা তারা বলছে। ইয়াকুব আলাইহিস সালামের মন এখন কেমন করছে? একই কথা একইভাবে বলছে ওর ভাইয়ের ব্যাপারে। এবার ইয়াকুব আলাইহিস সালাম জবাব দিচ্ছে, হাল আমানুকুম আলাইহি ক্বালা হাল আমানুকুম আলাইহি ইল্লা কামা আমিনতুকুম আলা আখিহি মিন ক্বাবল। আমি কি তোমাদের উপর ঠিক সেইভাবে আস্থা করব ঠিক যেভাবে তার ভাইয়ের ব্যাপারে তোমাদের উপর আস্থা করছিলাম? তোমরা তো তার ব্যাপারেও বলছিলে যে হেফাজত করে রাখবা, দেখে রাখবা, ওইভাবে আস্থা করবো তোমাদের উপরে? তাদেরকে মনে করায় দিল তারা কি করছিল এবং বুঝাই দিল তাদের উপরে সে আস্থা করবে না। তারপর সে বলছে ফাল্লাহু খায়রুন হাফিযা, আল্লাহই সর্বোত্তম হেফাজতকারী। তোমরা কি হেফাজত করবে আমি দেখছি না। তোমরা বলতেছো আমরা হেফাজত করব, সে বলছে এটার জবাবে বলছে ফাল্লাহু খায়রুন হাফিযা, আল্লাহই সর্বোত্তম হেফাজতকারী। ওয়া হুয়া আরহামুর রাহিমিন, এবং তিনি সবচেয়ে দয়ালু। ওয়ালাম্মা ফাতাহু, মানে সে রাজি হয় নাই এখনো। ওয়ালাম্মা ফাতাহু মাতাআহুম ওয়াজাদু বিদাআতাহুম রুদ্দাত ইলাইহিম, তো তারা এই খাবার আনপ্যাকিং করতেছে, আনলোডিং করতেছে। খাবার আনলোডিং করতে গিয়ে দেখে যে সেই যে তাদের জিনিসগুলো, দামি জিনিসগুলো যেগুলো নিয়ে গেছিল সেগুলো তারা খুলতেই সেই জিনিসগুলো দেখে। তো সে দেখে তারা খুশি হয়ে গেছে যে আরে এটা তো আসলেই ভালো মানুষ। সে যে বলছিল সে আমি তোমাদের ভালো ভালো ট্রিট করতেছি, আমি তোমাদেরকে পরিপূর্ণ মাপে দিচ্ছি, এটা তো আসলেই ভালো মানুষ, আমাদের জিনিস সব ফিরাই দিছে। আর ইউসুফ আলাইহিস সালাম জানতো তার পরিবারের কী অবস্থা, বুঝতে পারছে তার পরিবারের কথা, পরিবারের প্রতি তার দরদ ছিল, যে তাদের একটা খাবার কম পড়লে তাদের যে কষ্ট হবে সে বুঝতে পারছিল। 11টা উট নিয়ে আসছে তো সাধ করে না, 11টা উট তো তাদের খাবার দরকার। তার ভাই, তার বাবা মা দুর্ভিক্ষে আছে, যাতে তারা কোনোভাবে এটা মিস না করে, সে ওই জিনিসটাও ফেরত দিয়ে দিচ্ছে। তারপর বলছে ক্বালু ইয়া আবানা মা নাবগি, বাবা আমরা আর কি চাই, দেখো আমাদেরকে আমাদের দামি জিনিসগুলো ফেরত দিয়ে দিচ্ছে। হাযিহি বিদাআতুনা রুদ্দাত ইলাইনা, এই আমাদের জিনিসগুলো ফেরত দিয়ে দিচ্ছে। ওয়া নামিরু আহলানা ওয়া নাহফাযু আখানা, আমরা আমাদের পরিবারের জন্য খাবার দাবার জোগাড় করতে পারবো এবং আমাদের ভাইকেও দেখে রাখবো, তো দেও না ছেড়ে, একটু আমাদের সাথে যেতে দাও। নাহফাযু আখানা ওয়া নাজদাদু কাইলা বাঈর, আর একটা পুরা উট বোঝাই আমরা করে খাবার নিয়ে আসতে পারবো। যালিকা কাইলুন ইয়াসির, একদম সহজভাবে আমরা এক উট খাবার পেয়ে যাচ্ছি, একটু ছেড়ে দাও তাকে আমাদের সাথে। তারপর ইয়াকুব আলাইহিস সালাম এখন আর পারতেছে না করতে। ইয়াকুব আলাইহিস সালাম বলছে ক্বালা লান উরসিলাহু মাআকুম হাত্তা তুতুনি মাওসিকাম মিনাল্লাহ লা তুতাতুনানি বিহি ইল্লা ইহাতা বিকুম, আমি তোমাদের সাথে ছাড়বো না যদি না তোমরা একেবারে স্পষ্ট আল্লাহর নামে শপথ করে বলো যে তোমরা তাকে ফেরত নিয়ে আসবে, তার তোমাদের ভাইকে ফেরত নিয়ে আসবে। ইল্লা ইউহাতা বিকুম, যদি না তোমাদেরকে আটকে ফেলা হয় বা তোমরা কোনো বিপদে পড়ো, সেটা ছাড়া
তোমরা তোমার ভাইকে ছাড়া আসবে না, অবশ্যই তোমার ভাইকে ফেরত নিয়ে আসবে, এটা আল্লাহর নামে শপথ করে বলো। উনি জানে যে তার ছেলেদের মধ্যে সমস্যা আছে, কিন্তু নবীর বংশের ছেলে তো, আল্লাহর নামে শপথ করে বলার একটা মূল্য আছে, এইটুকু তারবিয়া তাদের আছে। ছোটোবেলায় আবেগে যাই করে থাকুক না কেন, আল্লাহর নামে শপথ করে সেটা তারা এত সহজে ভঙ্গ করবে না, এই আস্থাটা তাদের উপর ইয়াকুব আলাইহিস সালামের ছিল। আর পরিবারেরও খাবার দরকার, খাবার না থাকলে তো মারা যাবে, সেজন্য এটা বলল। ফালাম্মা আতাউহু মাওসিকাহুম ক্বাল আল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল। যখন ইয়াকুব আলাইহিস সালামকে তারা আল্লাহর নামে শপথ করে বলল যে আমরা ফেরত নিয়ে আসবো ওকে, ইয়াকুব আলাইহিস সালাম বলল আল্লাহু ওয়াল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল, আমরা যা বলছি সেটার ব্যাপারে আল্লাহ সাক্ষী। তার যেভাবে শপথ করানো দরকার, যেভাবে বোঝানোর দরকার, সব বোঝানোর পরে ছেড়ে দিল কার উপরে? আল্লাহর উপরে। আমরা আমাদের যা সতর্কতা নেওয়ার নিব। আপনি যখন মেয়ে বিয়ে দিচ্ছেন, আপনি কি জানেন যে সে আপনার মেয়েকে পিটাবে কিনা? আপনি কিন্তু জানেন না। আপনি আল্লাহর উপর ভরসাই করতে পারেন। আমরা আমাদের খোঁজ খবর নেওয়ার যা করার করতে পারি, পরামর্শ দিতে পারি। আপনি আপনার ছেলে মেয়েকে ইউনিভার্সিটিতে কলেজে পাঠাচ্ছেন, সে কী করবে আপনি কি বলতে পারবেন? কি করবে? ভালো বন্ধুবান্ধব দ্বারা প্রভাবিত হবে না খারাপ বন্ধুবান্ধব দ্বারা প্রভাবিত হবে, আসলে কি করবে আপনি বলতে পারবেন না। আপনি বুঝাবেন, আপনার যেটা করার সেটা সর্বোচ্চ করবেন, সর্বোচ্চ করার পরে আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে, আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর উপরে ছাড়তে হবে। উনি যখন ওনার এই ছেলেদেরকে পাঠাচ্ছেন, খুব গুরুত্বপূর্ণ আয়াত এর পরেরটা, قال يا بني لا تدخلوا من باب واحد وادخلوا من أبواب متفرقة। হে আমার সন্তানেরা, তোমরা এই যে 11 জন 11টা উট নিয়ে ঢুকছো, তোমরা একটা দরজা দিয়ে ঢুকো না, আলাদা আলাদা করে যাও। বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়, আলাদা আলাদা করে ঢুকবা শহরে ঢোকার সময়। একসাথে যদি ঢুকে, ইয়াকুব আলাইহিস সালামের একটা আশঙ্কা হচ্ছে একসাথে যদি এত বড় একটা বহর ঢুকে, অনেক মানুষের দৃষ্টি আকর্ষণ হতে পারে, কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে। আল্লাহ কত খাবার নিয়ে যাচ্ছে এই একটা দল। কোনো বদনজর, কোনো অপ্রয়োজনীয় দৃষ্টি আকর্ষণ বা কোনো ক্ষতি থেকে বাঁচার জন্য ইয়াকুব আলাইহিস সালাম পরামর্শ দিচ্ছেন যে এক দরজা দিয়ে ঢুকবে না। কিন্তু এই পরামর্শ দেওয়ার পরেই ইয়াকুব আলাইহিস সালাম নিজেই বলছেন ওয়ামা উগনি আনকুম মিনাল্লাহি মিন শাই। আমি যদিও তোমাদেরকে সতর্ক করছি, কিন্তু আমি তোমাদেরকে আল্লাহর সিদ্ধান্তের বিপরীতে কিছুই করতে পারবো না। দেখেন, উনি সতর্কতার জন্য পরামর্শ দিচ্ছে, স্ট্র্যাটেজি বলে দিচ্ছে, এটা করবা, এটা করবা না, এটা করলে ক্ষতি হবে, এটা করলে ঝামেলার মধ্যে পড়বা, এটা ফলো করো। কিন্তু এই সব সতর্কতার পরে তাদেরকে জানিয়ে দিচ্ছেন, নিজেকেও বলছেন তাদেরকেও বলছেন যে আল্লাহর সিদ্ধান্তর বিপরীতে কোনো সতর্কতা কাজে লাগবে না, এটা জেনে রাখো। আমি তোমাদেরকে কোনো হেল্প করতে পারবো না আল্লাহর সিদ্ধান্ত যদি ব্যতিক্রম হয়। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সিদ্ধান্ত একমাত্র আল্লাহর। আলাইহি তাওয়াক্কালতু, আমি একমাত্র তার উপরেই ভরসা করি। ওয়া আলাইহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, এবং যাদের ভরসা করার তারা যাতে একমাত্র আল্লাহর উপরেই ভরসা করে। আপনি আমি আমাদের প্ল্যানের উপরে ভরসা করি অনেক সময়, আপনি আমি আমাদের পেনশন প্ল্যানের উপরে ভরসা করি অনেক সময়, আপনি আমি ছেলে মেয়েদের উপরে ভরসা করি অনেক সময়। তারা দেখে রাখবে, আচ্ছা এই ছেলের একটু সমস্যা আছে, ওই ছেলেটা ভালো আছে, ওই ছেলে আমাকে দেখে রাখবে অন্তত, আর ছেলেরা না দেখে রাখলে আমার মেয়ে তো আছে। অনেক কিছুর উপরে আমরা ভরসা করি, নিজেদের ডিগ্রির উপরে ভরসা করি, চাকরির উপরে ভরসা করি। আমার তো সরকারি চাকরি, সরকারি চাকরির তো পেনশন আছে, প্রাইভেট চাকরির তো পেনশন নাই, ব্যবসায় তো রিস্ক আছে, আমার তো রিস্ক নাই। অনেক কিছুর উপরে আমরা ভরসা করি। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, এবং আল্লাহ সেটা আমাদের তুলে ধরছেন, যে যদি কারোর ভরসা করার হয় যাতে আল্লাহর উপরে ভরসা করে। কারণ যত সতর্কতাই নেন না কেন, আপনি সব প্ল্যান করছেন, এটা করলে এটা হবে, এটা না করলে এটা হবে না, অনেক সিকিউর করার চেষ্টা করলেন, কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম প্ল্যান করার পরে নিজেই বলছেন যে আল্লাহর সিদ্ধান্তের বিপরীতে কোনো প্ল্যান কাজে লাগবে না, এটা জেনে রাখো আমার সন্তানেরা।
ওয়ালাম্মা দাখালু মিন হাইথু আমারহুম আবুহুম, যখন তারা যেভাবে তাদের বাবা বলল ওইভাবেই আলাদা আলাদা করে প্রবেশ করলো, মা কানা ইউগনি আনহুম মিন আল্লাহ মিন শাই, তারা আল্লাহর সিদ্ধান্তের কোনো কিছুই পরিবর্তন করতে পারল না। যেভাবে তাদের বাবা বলল সতর্ক হতে, ওভাবে সতর্ক হলো, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত কোনো কিছুই তারা পরিবর্তন করতে পারত না। ইল্লা হাজাতান ফি নাফসি ইয়াকুবা কাদাহা, শুধুমাত্র ইয়াকুব যেটা বলেছে এটা ছিল তার নিজের ভিতরে বলার একটা আকাঙ্ক্ষা, একটা প্রয়োজনীয়তা, একটা চাহিদা সে অনুভব করেছে, এই জন্য সে বলেছে। কিন্তু এই বলা আল্লাহর সিদ্ধান্তের কোনো কিছু পরিবর্তন করে না, এবং ইয়াকুব আলাইহিস সালাম নিজেও সেটা জানতেন। এই জন্য আল্লাহ ইয়াকুব আলাইহিস সালামের ব্যাপারে বলছেন যে ওয়া ইন্নাহু লাযু ইলমিন লিমা আল্লামনাহু, ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন আল্লাহর দান করা জ্ঞানে একজন বিশেষ জ্ঞানবান ব্যক্তি। ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর দেয়া জ্ঞানে একজন বিশেষ জ্ঞানবান ব্যক্তি ছিলেন। এই জন্যই তিনি এটা বুঝতে পারছিলেন যে যতই সতর্কতা নেই না কেন আল্লাহর হুকুম যেটা সেটাই বাস্তবায়ন হবে, এর বিপরীতে কিছু হবে না। এর মানে কি এই যে আমরা কোনো সতর্কতা নিব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে উট বেঁধে তারপরে আল্লাহর উপর ভরসা করতে হবে। আমরা আল্লাহর উপর ভরসা এমনি এমনি করবো না। আমরা উটও বাঁধবো কিন্তু ভরসা রশির উপরে করব না, ভরসা করব আল্লাহর উপরে। আর সেই সব সতর্কতার পরে এটা মনে রাখতে হবে যে আল্লাহর সিদ্ধান্ত যদি কোনো কিছু হয় আমরা কিছু পরিবর্তন করতে পারবো না। এই একটা বিশ্বাস যেটা এই সূরার শুরুতেও আছে। শুরুতে আল্লাহর একটা নাম আমরা শিখছি, বললাম যে এই নামটা এই সূরা ছাড়া আর অন্য কোথাও নাই। কি সেই নামটা? ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি, গালিব, এই নামটা। গালিব মানে হচ্ছে ডমিনেন্ট, প্রতাপশালী। উনি যেটা চান ওটাই বাস্তবায়ন হয়, অন্য কারো পরিকল্পনা বাস্তবায়ন হয় না। এই যে এই প্রতাপশালী এবং ডমিনেন্ট, এই বিষয়টা আমরা যদি মনে রাখতে পারি যে একমাত্র আল্লাহর প্ল্যান বাস্তবায়ন হয়, তাহলে আমাদের মনে যে অনেক ধরনের দুশ্চিন্তা, হায় হুতাশ, যদি এটা করতাম এটা হতো, ওটা না হলে ওইটা হইতো, আরেকটু যদি বুঝায় বলতাম, আরেকটু যদি জোর করতাম তাহলে মনে হয় হয়ে যেত, এই সব কিছু কিন্তু চলে যায়। কারণ আল্লাহ বলে দিচ্ছেন যে যতই সতর্কতা নাও, আল্লাহর সিদ্ধান্ত যদি বিপরীত থাকে কোনো কিছু চেঞ্জ হবে না। এবং এই জ্ঞানটা আল্লাহ ইয়াকুব আলাইহিস সালামকে দিয়েছিলেন। ওয়া ইন্নাহু লাযু ইলমিন লিমা আল্লামনাহু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু বেশিরভাগ মানুষই জানেন না সেটা। ওয়ালাম্মা দাখালু আলা ইউসুফ আওয়া ইলাইহি আখাহ, যখন এই ভাইরা ইউসুফ আলাইহিস সালামের কাছে আসলো, প্রাসাদে ঢুকলো, প্রাসাদে ঢুকে এত বছর পরে ইউসুফ আলাইহিস সালাম তার এই ছোট ভাইটাকে কাছে পাইল। আওয়া ইলাইহি, সে কাছে টেনে নিল, কাছে টেনে নিয়ে সাথে সাথে বলল ইন্নী আনা আখুক, আমি তোমার সেই ভাই। এই যে এই ছোট ভাইটা, চিন্তা করেন কত বছর ধরে গেছে। এই ছোট ভাইটাও নিশ্চয়ই পরিবারে ভালো ছিল না। তাদের শত্রুতা কিন্তু শুধু ইউসুফের সাথে ছিল না, ছোট ভাইয়ের সাথেও ছিল। যখন তারা পরিকল্পনা করছিল তখন কিন্তু বলছিল যে ইউসুফ আর তার ভাই আমার বাবার কাছে অনেক প্রিয়, তাই না? ইউসুফকে তো দূরে সরাইছে, কিন্তু এই ছোট ভাইয়ের উপরে দিয়ে অনেক মানসিক নির্যাতন গেছে, উঠতে বসতে খারাপ ব্যবহার, নিশ্চয়ই এরকম গেছে। এই ভাইটা এতদিন পরে, চিন্তা করেন, সেই ফিলিস্তিন থেকে আসছে, পরিবার দুর্ভিক্ষে এতদিন এই ছোট ভাইটাও অনেক কষ্ট করছে, মানসিক অনেক কষ্টের মধ্যে দিয়ে গেছে। এখন আইসে দেখে তার ভাই পাশের দেশের মন্ত্রী। বুঝতে পারছেন? মনে করেন যে বাংলাদেশে বাসা থেকে একজনকে বের করে দেওয়া হয়েছে, সেই ভাই ওই সিলেট থেকে আইসে ইংল্যান্ডে আইসে এখানে মন্ত্রী হয়ে গেছে। আর তার ভাইরা এখানে এসে দেখলো যে তার ভাই মন্ত্রী, যেই দেশে যার কাছে সাহায্য নিতে আসছে সেই দেশে তার ভাই মন্ত্রী। মানে খুশিতে তার কান্না চলে আসার কথা। যেই ভাইকে ভাবছিলাম যে সে মারা গেছে, সেই ভাই আজকে অন্যতম শক্তিশালী রাষ্ট্রের মন্ত্রী। ফালা তাবতাইস বিমা কানু ইয়ামালুন, তুমি দুঃখ করো না, তারা যেটা করতো সেটা নিয়ে দুঃখ করো না, তার ভাইকে বলল। আচ্ছা, এখন ইউসুফ আলাইহিস সালাম চাচ্ছেন যে এই তার ভাইকে উনি রেখে দিবেন ওনার কাছে,
কীভাবে রাখলেন? ফালাম্মা জাহাযাহুম বিজাহাযিহিম জাআলা সিকায়াতা ফি রাহলি আখিহি। ইউসুফ আলাইহিস সালাম একটা প্ল্যান করলেন যে এই ভাইকে কিভাবে রেখে দেওয়া যায় তার কাছে। সে সবার উঠে খাবার বোঝাই করে দিচ্ছে। সেই খাবার উঠে বোঝাই করে দেওয়ার সময় একটা পান করার পাত্র, রাজার একটা বিশেষ পান করার পাত্র, দামি একটা পান করার পাত্র, সেটা দিয়ে পানও করে আবার সেটা দিয়ে খাবারও মাপে, যেটা ব্যবহার করছিল তারা ওই সময়। তো এই পান করার পাত্রটা দামি একটা জিনিস, দামি একটা পাত্র। সেটাকে করলো কি ইউসুফ আলাইহিস সালামের অর্ডারে, সেটাকে এই যে এই ছোট ভাইয়ের ব্যাগের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো গোপনে। কেন সেটা এখন বলা হচ্ছে। তারপরে এই কথা ছড়ায় দেওয়া হলো যে এই পানপাত্র পাওয়া যাচ্ছে না, এই পাত্র পাওয়া যাচ্ছে না। আযযানা মুআযযিনুম, ঘোষক ঘোষণা দিল। এরা উটটুট নিয়ে চলে যাচ্ছে, বের হয়ে গেছে অলমোস্ট। ঘোষণা দিল যে আইয়াতুহাল ঈরু ইন্নাকুম লাসারিকুন, এই যে এই কাফেলার লোক, তোমরা সবাই চোর। ঘোষণা দিল। ক্বালু ওয়া আকবালু আলাইহিম মাযা তাফকিদুন, তাদেরকে চোর বলা হচ্ছে। তারা তো জানে যে তারা কিচ্ছু নেয় নাই, তারা সৎ। তারা ঘুরে এসে বলে যে তোমাদের কি হারাইছে। দেখেন, মানুষ যখন সত্য বলে তখন তাদের ওই সাহসটা থাকে ওটা ফেস করার। তারা জানে যে তাদের মধ্যে কোনো সমস্যা নাই, তারা কেউ চুরি করেনি। এই জন্য নিজেরা ঘুরে এসে সুন্দর করে বলছে যে মাযা তাফকিদুন, তোমরা কি হারাইছো বলো। আর যখন বাবার কাছে মিথ্যা বলছিল তখন নানা রস টস মিশায় মিথ্যা বলার পরও বিশ্বাস করবে না জানে, তখন আবার ওই তাদের ওই যে শার্ট নিয়ে এসে রক্ত ভিজায় দেখাইতে হচ্ছে। আর যখন সত্য বলে খুব কনফিডেন্টলি মানুষ ফেস করতে পারে। তোমাদের কি হারাইছে বলো। তারা বলল যে ক্বালু নাফকিদু সুওয়া আল মালিক, রাজার পাত্র আমরা পাচ্ছি না। ওয়ালিমান জাআ বিহি হিমলু বাঈর ওয়া আনা বিহি যাঈম, এবং যে এই পাত্রটা নিয়ে আসতে পারবে তাকে একটা ফুল উট বোঝাই খাবার দেওয়া হবে। চিন্তা করেন, এটা দামি এই যে এই পাত্রটা অনেক দামি, এই একটা দিয়েই পুরা উট বোঝাই খাবার পাবে। ওয়া আনা বিহি যাঈম, এবং এটার মধ্যে দায়িত্ব নিয়ে বলছি কেউ যদি নিয়ে আসতে পারো তাহলে তাকে উট বোঝাই করে খাবার দেওয়া হবে। তারা বলছে ক্বালু তাল্লাহি, আল্লাহর কসম, লাকাদ আলিমতুম মা জি'না লিনুফসিদা ফিল আরদ ওয়া মা কুন্না সারিকিন। দেখো, তারা ভাইরা বলছে, দেখো তোমরা ভালো করে জানো আমরা এখানে জমিনে কোনো ফাসাদ তৈরি করতে আসিনি, আমরা এখানে কোনো গ্যাঞ্জাম বাঁধাতে আসিনি, কোনো ঝামেলা তৈরি করতে আসিনি। আমরা কেন চুরি করব? আমাদের কি দরকার চুরি করার? আমাদের দেশে দুর্ভিক্ষ, আমরা খাবার পাই না, তোমাদের কাছ থেকে আমাদের খাবার নিতে আসতে হচ্ছে। কয়দিন আগেও আসলাম, এখন আবার আসছি। তোমাদের এখান থেকে চুরি করে এখন কি এখানে খাবার বন্ধ করে দিব? খাবারের রাস্তা বন্ধ করবো আমরা? তোমাদের কাছ থেকে তো আমরা উপকার নিচ্ছি, তা আমি এখন এখানে চোর সেজে এই রিস্ক আমি কেন নিব? আমরা চুরি করি না, এটা তোমরা জানো, বুঝতে পারছো। দেখেন, সত্য বলছে কনফিডেন্স কি তাদের, আর যখন মিথ্যা বলে তখন নানা গোজামিল দিতে হয়। ক্বালু, ইউসুফ আলাইহিস সালামের পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন হচ্ছে দেখেন। ক্বালু ফামা জাযাউহু ইন কুনতুম কাযিবিন। ইউসুফ আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম বলাচ্ছে তাদেরকে, তার এই যে এই কর্মচারীদেরকে দিয়ে বলাচ্ছে যে আচ্ছা, যদি পাওয়া যায় যে তোমরা চুরি করেছো, তাহলে এটার যাজা কি হবে, এটার শাস্তি কি হবে বলো তোমরা। তাদেরকে জিজ্ঞেস করলো। কেন তাদেরকে জিজ্ঞেস করলো? কারণ মিশরের শাস্তি একরকম, আর তারা যে এলাকা থেকে আসছে ফিলিস্তিন, কানান, ওই এলাকার শাস্তি আবার ভিন্ন রকম চুরির। কানান এলাকায় চুরি শাস্তি হলো যে কেউ যদি চুরি করে তাহলে যার জিনিস চুরি করা হয়েছে সে তার দাস হয়ে যেতে হবে, সে তাকে সার্ভ করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম চাইলেন যে যাতে করে ওই কানান এলাকার যে নিয়মটা, ওই নিয়মটা দিয়ে যাতে করে তার ভাইকে সে রেখে দিতে পারে। কিন্তু সে যদি মিশরের রুলটা অ্যাপ্লাই করে তাহলে সে রাখতে পারবে না তার ভাইকে। তো এই জন্য তাদেরকে জিজ্ঞেস করলো যে আচ্ছা তোমরা বলো যে শাস্তি কি, তোমরা যে এত কনফিডেন্টলি বলতেছো যে চুরি করোনি, তোমরা যদি চুরি করে থাকো তাহলে শাস্তি কি। তো তারা সরলভাবে সাবলীলভাবে বললো হ্যাঁ, শাস্তি তো এখানে যে চুরি করছে সে দাস হয়ে যাবে।
বলে ফেলছে, তাদের মুখ দিয়ে বের হয়ে গেছে, এটাই তো শাস্তি, আমাদের এখানে এটাই শাস্তি। আচ্ছা, কাযালিকা নাজজি যালিমিন, এভাবেই আমাদের দেশে আমরা করি, যারা অন্যায় করে, যারা চুরি করে তাদেরকে এভাবেই শাস্তি দেই। এটা ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলছে, আর ইউসুফ আলাইহিস সালাম তো জানে ওখানে কি শাস্তি। আচ্ছা, তো এখন খোঁজা শুরু করলো। ফাবাদাআ বিআউইয়াতিহিম, প্রথমে অন্য ভাইদের মালামাল খোঁজা শুরু করলো, তাদের পোটলা খোলা শুরু করলো, একটা একটা করে খুলতে 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 ক্বাবলা উআই আখি, তার ভাইয়ের আগে, বিনয়ামিনের আগে অন্যান্য ভাইদেরটা খুললো। খুলে তারপরে সর্বশেষ বিনয়ামিনের এখানে এসে সুম্মা ইস্তাখরাজাহা মিন উআই আখি, তারপর বিনয়ামিনের ব্যাগ থেকে এই পাত্র বের করল। আল্লাহ এখানে বলছে কাযালিকা কিদনা লিইউসুফ, আর এই পুরা পরিকল্পনা আমরা করেছি ইউসুফের জন্য। এই যে ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর করে তার ভাইকে রেখে দেওয়ার একটা সুযোগ, এটা তৈরি করে দিয়েছেন আল্লাহ নিজে। এই পরিকল্পনাটা, এই বুদ্ধিটা ইউসুফ আলাইহিস সালামের মাথায় দেওয়া, তারপর ভাইরা চট করে নিজেদের মুখে নিজেরাই সরলভাবে ওই কথাটা বলে দেওয়া, এই সব কিছু যে একটার পর একটা সাজানো হলো, এবং প্রথমে যে আইডিয়াটাও আসলো সেটা যে সুন্দর করে এই নাটকটা সাজানো হলো, এই সব কিছু আল্লাহর পরিকল্পনায় হলো। মা কানা লিয়াখুযা আখাহু ফি দীনিল মালিক ইল্লা আন ইয়াশা আল্লাহ, সে কখনোই পারত না, ইউসুফ কখনোই তার ভাইকে রাজার নিয়ম অনুযায়ী, মিশরের বর্তমান নিয়ম অনুযায়ী তার ভাইকে রাখতে পারত না, শুধুমাত্র আল্লাহর ইচ্ছা ছাড়া। আল্লাহ চেয়েছেন যে এইভাবে তাদের মুখ দিয়ে তাদের দেশের নিয়ম বের করে কোনো একভাবে তার ভাইকে রেখে দিবেন। এই যে এই বুদ্ধিটা তার মাথায় আসলো, এটা কে দিল? আল্লাহ। এই বুদ্ধিটা যে সে বাস্তবায়ন করতে পারলো, এখানে যে কোনো ঝামেলা হলো না, এই পরিকল্পনাটা কে করলো? আল্লাহ করলো। এটা আল্লাহ বলে দিচ্ছে আলাদা করে, এটা বোঝা যাচ্ছে এটা আল্লাহ দিয়েছেন নিশ্চয়ই, কিন্তু এটা আলাদা করে আল্লাহ বলছেন কেন? যাতে করে আমরা বুঝতে পারি যে আল্লাহ চাইলে হেল্প করতে পারেন যে কাউকে যে কোনো অবস্থায়। নিয়ম এটা, কিন্তু আমার দরকার আরেকটা জিনিস। এখন নিয়মের বাইরে এটা কি সম্ভব? আমার বুদ্ধিতে তো সম্ভব না, কিন্তু আল্লাহর ক্ষমতায় তো সম্ভব। যে কোনো কিছু, সেটা আমাদের নিয়মে যখনই অসম্ভব মনে হয়, এটা আমরা যাতে জেনে রাখি যে আল্লাহর নিয়মে অসম্ভব বলতে কিছু নাই। ইউসুফ আলাইহিস সালামের ক্ষেত্রে সেটা ইউসুফ আলাইহিস সালাম এই একটা পরিকল্পনার মাধ্যমে, এই একটা কৌশলের মাধ্যমে বাস্তবায়ন করেছে। আর আমার আপনার ক্ষেত্রে আল্লাহর আরও নানান কৌশল থাকতে পারে বিভিন্ন সিচুয়েশন ভেদে, তাই না? আল্লাহ যখন যেভাবে চান, যাকে ইচ্ছা সাহায্য করতে পারেন, নিয়ম যেটাই হোক, পৃথিবীর নিয়ম যেটাই হোক না কেন। নারফাউ দারাজাতিম মান নাশা, আমরা যাদের ইচ্ছা তার মর্যাদা বাড়ায় দেই, যার মর্যাদা ইচ্ছা আমরা বাড়াইতে পারি, কোনো নিয়ম লাগে না আমাদের। আল্লাহ বলছেন যার মর্যাদা যেভাবে ইচ্ছা বাড়াতে পারি। ও ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, এবং প্রত্যেক জ্ঞানীর উপরে আছেন একজন সর্বজ্ঞানী। আমরা এখানেই আমাদের আজকের এই আলোচনা শেষ করব।